ঈদুল আজহার আগে দেশের কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এক ব্যতিক্রমী মহিষ। সাদা গোলাপি গায়ের রং, মাথার সামনের সোনালি চুল আর অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা তার নাম দেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণ মহিষের ভিড়ে প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষ দ্রুতই কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও উঠে আসে তার গল্প। তবে খ্যাতির এই আলো শেষ পর্যন্ত নিয়ে আসে ভিন্ন বাস্তবতা। কূটনৈতিক সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে বাতিল করা হয় মহিষটিকে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত। অনেকের প্রত্যাশা ছিল কোনো খামারে স্বাভাবিক পরিবেশেই বাকি জীবন কাটাবে প্রাণীটি, কিন্তু শেষ পর্যন্ত তার ঠিকানা হয় রাজধানীর মিরপুর চিড়িয়াখানায়। এখন প্রতিদিন মাত্র ৫০ টাকার টিকিটের দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকে তার আবাসস্থল। দূর দূরান্ত থেকে মানুষ আসছে আলোচিত এই মহিষটিকে এক নজর দেখতে। তীব্র গরম থেকে বাঁচার জন্য তাকে দেয়া হয়েছে ফ্যানের সুবিধাও। তবে এর মধ্যেই উঠছে নতুন প্রশ্ন। মানুষের কৌতূহল মেটাতে একটি গৃহপালিত প্রাণীকে চিড়িয়াখানায় রাখা কতটা যৌক্তিক? প্রাণী অধিকার কর্মীদের মতে মহিষ দলবদ্ধভাবে বসবাস করতে অভ্যস্ত। উপযুক্ত কোনো খামারের অন্যান্য মহিষের সঙ্গে থাকলে সে পেতে পারত স্বাভাবিক সামাজিক পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন মহিষ মূলত কাদা ও পানি নির্ভর পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে অ্যালবিনো হওয়ায় তীব্র রোদ ও অতিরিক্ত তাপমাত্রার প্রতিও এই প্রাণী তুলনামূলক বেশি সংবেদনশীল। ফলে চলমান গরমে তার সুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। কোরবানির হাট থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আর সেখান থেকে চিড়িয়াখানার খাঁচা। ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষের গল্প যেন মনে করিয়ে দেয় মানুষের বিনোদন আর কৌতূহলের মূল্য কখনো কখনো প্রাণীদেরই দিতে হয়। রোকসানা তারিন, চ্যানেল আই।